আসসালামু আলাইকুম। তো দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। এই যে ভাত বসিয়ে দিলাম সকাল সকাল। এখানে সাগরের বাইলা মাছ, তারপরে এখানে এটা হচ্ছে দেশি মুরগি, এটা রান্না করব আজকে। এগুলো আজকে রান্না করব। তো চলেন আমরা আজকে কি করি, কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকেন। এখানে দেখেন কাঁচামরিচ ব্লেন্ডার করে নিছি, এই যে। তারপরে এই যে দেখেন রসুন ব্লেন্ডার করছি। তো আমাদের সাথে থাকেন, আজকে কি করে দেখেন। গাইস দেখেন, আমি আমার খালাতো ভাই নাস্তা সাম্মুটা খাচ্ছে। দেখেন আমরা নাস্তা খাবো এখন বাজতেছে 12:31। নাস্তা খাচ্ছি আর কি। কিরা লাগছে আমার আম্মুরা আমাকেও। তো এইখানে চসটা অনেক মজা, ঠিক আছে। চস আছে, চস দিয়ে খাচ্ছি। আমার বানিয়ে খাচ্ছে। কি খাচ্ছ মামা? সমস্যা বলতে পারে না ও। তুমি চস দিয়ে খাও। হ্যালো গাইস, দেখেন এই যে মুরগি রান্না করব বললাম, দেশি মুরগি। তারপরে একটু ভাজিও করব, এই যে। আর ওই যে মাছের সাথে দুটো আলু দিব খোলে, এই দেখেন। ভাজিটা কুটে নিচ্ছি, এই যে দোকান থেকে এখন নিয়ে আসলাম। ধনিয়া পাতা, হ্যালো গাইস, দেখেন এখানে ধনিয়া জিরা বেটে নিচ্ছি, মুরগি রান্না করব তাই। আগে মাছটা রান্না করে ফেলবো। এটা পেঁয়াজ বাটা, এখানে আছে রসুন বাটা, দেখেন এটা হচ্ছে কাঁচামরিচ বাটা, এটা হচ্ছে
ধনিয়া জিরা বাটা, এই দেখুন। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, এই দেখুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই যে মরিচের গুঁড়া, মরিচটা অনেক ঝাল। এটা হচ্ছে মাছের মশলা, এখন দিয়ে দিব লবণ। এটা মরিচের পানিটা ছিল, দিচ্ছি। পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষানো হোক। সবাই দেখেন মাছটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার সাগরের বাইলা মাছটা, অনেক মজার খেতে। এই যে এখন এই যে দেখেন ঝোল দিয়ে দিচ্ছি। দেখেন তেল দিয়ে দিলাম। এখন আপনার পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ বাটাটা। তারপরে আপনার এই যে এখানে দিয়ে দিব এখন এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিব অল্প করে। এই যে ধনিয়া জিরা বেটেছিলাম এখানে এগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম এক চামচ। মাংস মশলাটা নিয়ে এই যে মরিচ দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিব মাংসের মশলাটা। ভাই দেখেন এই যে আমার মাছটা প্রায় হয়ে এসছে। ঝোল কমে গেলে নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। এখানে দেখেন দেখেন
আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এই যে দেখেন, আমি একটু ঝোল দিয়ে দিব। দেখেন তরকারিটা ঝোল দিয়ে দিলাম। এখানে মাছটা আর 2 মিনিট পরে নামিয়ে ফেলবো। এখানে এই যে লোব্বা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো গাইস দেখেন মাছটা হয়ে গেছে। এখন এই যে লোব্বা ভাজিটা বসাবো। এই যে বরপুরি, এই যে দেখেন এটা ভাজি করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন মুরগিটা চুলাটা একটু কমিয়ে দিলাম। আমার এই যে মুরগির রান্নাটা কমপ্লিট। এটা এখন নামিয়ে ফেলবো। তারপরে এই যে এখানে ভাজি, এটাও কমপ্লিট, এটাও নামিয়ে ফেলবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। নেট অনেক সমস্যা, তাই ভিডিও দিতে পারি না। অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করলাম। তো এই আমার সাথে থাকবেন, কি কি করে আপনাদেরকে জানাবো।